সুস্থতা যে আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত তা শুধু অসুস্থ থাকলে বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কিছুদিন যাবৎ শরীরটা ভালো নাই, তারপরেও বিপদ যেন আমার পিছুই ছাড়ছে না। একটা যাচ্ছে তো আর একটা আসছে, এই অবস্থা নিয়ে বেঁচে আছি কোনো রকম। জানি না এত বিপদের সম্মুখীন আমি কেন হচ্ছি। যাই হোক, আল্লাহ তাআলা হয়তো বা এরই মাঝে আমার জন্য অনেক ভালো কিছু লিখে রাখছেন ইনশাল্লাহ। কিছুদিন হলো একদমই ভাত খেতে পারছি না, মুখে একদম রুচি নেই বললেই চলে। কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আপনাদের সাথে অবশ্য অনেক খাবারের রেসিপি তারপরে ভিডিও শেয়ার করি। আসলে আমি তেমন কোনো কিছুই কিন্তু খাই না, শুধু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি, এতটুকুই। আজকে আব্বু মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, তো মিষ্টি কুমড়াটা দেখে ভাবলাম একটু ঝাল ঝাল করে ভর্তা করলে হয়তো বা ভাত আমি আজকে খেতে পারবো। আজকে মিষ্টি কুমড়া আমি ভেজে ভর্তা করব। এটা আসলে অনেকে খেয়েছে, আবার যারা যারা খাননি তাদেরকে বলছি একবার খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। প্রথমে মিষ্টি কুমড়াটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ, একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো প্রথমে আমি কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে প্রথমে শুকনা মরিচগুলো ভেজে নিব। শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এখন ওই তেলেই আমি মিষ্টি কুমড়াগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে মিষ্টি কুমড়া ভাজার জন্য কিন্তু আমি আর কড়াইয়ে তেল দেইনি। শুকনা মরিচ ভেজে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে মিষ্টি কুমড়াটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা শেষ হয়ে গেলে আমি এখন পাত্রে তুলে নিব। যে পাত্রে ভর্তা করব সেখানে আমি মিষ্টি কুমড়াগুলো তুলে নিয়েছি, আর মরিচগুলো তো আগেই ভেজে আমি তুলে রেখেছিলাম। আর এই ভর্তার জন্য আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। ভর্তাতে আমার কাঁচা পেঁয়াজ খেতেই বেশি ভালো লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তাছাড়াও যারা কাঁচা পেঁয়াজ খায় না তারা কিন্তু একটু মরিচের সাথে পেঁয়াজটা ভেজে নিলেই হয়। এখন আমি সবগুলো হাতে ডলে ভর্তা করে নিব। আর একটু লবণ দিয়েছি, যেহেতু আগেই আমি লবণ দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়া মাখিয়ে রেখেছিলাম, এই জন্য সামান্য একটু লবণ দিয়েছি। পরে যদি লাগে তখন আবার দিলেই হবে। আমি মিষ্টি কুমড়া সিদ্ধ করেও ভর্তা করে খাই, আবার আজকে এভাবে ভেজে ভর্তা করেছিলাম, এটাও খেতে ভালোই হয়েছিল। আসলে আমার মুখে তেমন একটা রুচি নাই, তবে আম্মু বলেছিল ভর্তাটা নাকি অনেক মজা হয়েছিল, তবে আমি এই ভর্তা দিয়েও ভাত খেতে পারিনি। আসলে টেনশনের মধ্যে আছি, তারপরেও অসুস্থ, সবকিছু মিলিয়ে কেন জানি ভাত আমার গলা দিয়ে নামছেই না। তো যাই হোক, দোয়া করবেন আপনারা সবাই, আমি যেন এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হই। আল্লাহ তাআলা যেন এই বিপদ আপদ আমার কাটায় দেয়, আর তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আমি আমার বাসায় যেতে পারি। তো যাই হোক, এখানে আমার ভর্তাটাও হয়ে গেছে। আমি সরিষার তেলও দিয়েছিলাম, সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে এখন মেখে নিব, তাতে কিন্তু আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে। মিষ্টি কুমড়া ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিয়েছি, আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।